টাকা নিয়ে বিবাদ, মধ্যরাতে তুলকালাম। দুই গোষ্ঠীর লড়াই থামাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ, রণক্ষেত্র প্রমোদনগর। হ্যাঁ মিঠুন মেয়েকে রাখছে, হ্যাঁ বলছে ওদের একটা চাঁড়া 700 টাকা নিয়ে গেছে গা। হ্যাঁ বললো ওকে এরকম ব্যাপার, প্যাক যে 700 টাকা নিয়ে পালাইছে, ও 700 টাকাটা কে দেবে, আমি যদি মারি তোরা বলি আমি মারছি। তারপরে দেখি পিছন থেকে সবাই মিলে ওকে মারছে, তখন তো ভয় আমি পালাইছি ওখান থেকে। কোথায় হচ্ছে এটা? এটা ওই যে 18 নম্বর মিঠুন মেয়ের ওই সামনে মুসলিম কলোনি বল। মুসলিম কলোনি। কে কে মেরেছে? কে ওখানে সব ছেলে মিলে মারছি। কাকে মেরেছে? কাজল কাজল দত্ত। টাকা নিয়ে বিবাদ, দুই রাউডি গোষ্ঠীর মধ্যে মারপিট, দুই দুষ্কৃতী গোষ্ঠীর লড়াই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু পুলিশের ওপরেও আক্রমণ, পুলিশের গাড়ি ভাঙচুর। রণক্ষেত্রে চেহারা নীল আলিপুরদুয়ার শহরের প্রমোদনগর এলাকা। যদিও রাতভর এলাকায় পুলিশি টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তাকে জেলা হাসপাতাল থেকে কোচবিহারে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে শহরের 18 নম্বর ওয়ার্ডে প্রমোদনগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গুরুতর জখম হওয়া যুবকের নাম কাজল দত্ত। বিবাদ হাতাহাতিতে রূপান্তরিত হলে মাংস কাটার অস্ত্র দিয়ে কাজলকে আঘাত করে দুষ্কৃতীরা। পরে অন্যান্যরা জখম কাজলকে হাসপাতালে নিয়ে গেলে দুই গোষ্ঠীর মধ্যে ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে কিছু মানুষ। রাতেই পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আর আমাদের আরেকটা গাড়ি গেছে এই সাথে, এই যুগে গেছে আমাদের একটা থানা ভ্যান গেছে ক্লাস ক্লাস। কি ঢিল মারছে? হ্যাঁ পাথর। কোনকার ঘটনা এটা? 1 ঘন্টা হবে। কি দিয়ে মেরেছে? সবাই মিলে এখন তো ওখানে মারছে, আমি ভিড়ের মধ্যে ভাইয়া এসে পড়ছি। কি করছিলি তোরা ওখানটায়? টাকা পাইতো তো, টাকা চাইতে গেছিল, বলছে ভালো মতন টাকাটা। ওর বাড়ি কোথায় হবে যাকে মেরেছে? ওর বাড়ি 18 নম্বর 18 নম্বর। আর যারা মেরেছে তারা কোথাকার? মুসলিম কলোনি। কতজন মিলে মেরেছে? অনেক ছেলেমেলে ছিল, 80-90 জন ছেলেমেলে। তোমার নাম কি? আমার নাম রাজা রাজা রাজভর। রাজা রাজবর। এখন অবস্থা কিরকম আছে? খুবই খারাপ অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা। হ্যাঁ খুব ক্রিটিক্যাল অবস্থা। কোথায় মেরেছে? আর ব্রেন্ডে মারছে, এখানে মাথা মারছে, চোখের সামনে মারছে, হাতটা পা মনে হয় অলরেডি ভেঙে গেছে মনে হয়। খুবই খারাপ অবস্থা। ওরা পড়েছিল, পরে উঠায় নিয়ে আসছি। আমরা গেছি আনতে, আমাদের দিচ্ছে না। কোথায় পড়েছিল? ওই মুসলিম কলোনি আনতে গেছি, দিচ্ছে না ওখান দিয়ে। ওর মাকেও বাইরে আসছে, ওর মাকেও আঘাত করছে, আর মা বাড়িতে পড়ে আছে। আমাদের আনতে দিচ্ছে না। আমি তুই মার সত্যি আছে, আমাদের দাও, আমরা আগে ট্রিটমেন্ট করি, যা হোক পরে গল্প হবে, দিচ্ছে না আমাদের। তোমার নাম কি? আমার নাম কাজল মণ্ডল। আলিপুরদুয়ার, আমরা আলিপুরদুয়ারে স্বাধীনতার আগেও কোনোদিন কোথাও কমিউনাল কিছু হয়নি, স্বাধীনতার পরেও হয়নি। ঠিক আছে, এখানে কিছু সমাজবিরোধী বিভিন্নভাবে এখানে একটি ছেলের উপর আক্রমণ করেছে, এখানে পাথর মেরেছে, মানুষের ক্ষোভ আছে। যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এবং আমরা তো মানুষের পাশে আছি। একটি ছেলে ইনজিওর্ড হয়ে আছে হসপিটালে, আমরা সব দেখছি। আলিপুরদুয়ার সবসময়, আলিপুরদুয়ারের লোকজন শান্তিপূর্ণ, আমরা চাই শান্তি বজায় থাকুক, এবং যারা অন্যায় করেছে সে যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং পুলিশ ব্যবস্থা নেবে। এবং আমরা নিজেরাও এসছি, তাই আমরা মানুষের পাশে আছি সবসময়, এবং আমরা মানুষের যে সমস্যা সেই সময় থাকবো। এবং আমি প্রতিনিয়ত এই এলাকায় সবসময় থাকি, এবং আমি আজকেও সারা রাত থাকবো। যদি কোনো সমস্যা হয়, কোনো বিষয় হয়, দেখবো, কোনো অসুবিধা নেই। অভিযুক্তকে কি গ্রেপ্তার করা হবে? একাধিক অভিযোগ 100% গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার কেন করা হবে না? যদি কোথাও কোনো অভিযোগ কারো বিরুদ্ধে থাকে, সে কত বড় হোতা আর কত বড় নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোনো অন্যায়কারীকে কোনোদিন কোনো প্রশ্রয় দেয়নি, কেউ প্রশ্রয় পাবে না। পরিবারের আশঙ্কা যে যারা আন্দোলনকারী তাদেরকে কিচ্ছু করা হবে না। বলছে যে যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ দিয়ে এখানকার স্থানীয় কাউন্সিলরের সঙ্গে তিনি সর্বদর থেকে। কাজলের পরিবার, আমি যাচ্ছি, ওর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, ওকে দায়িত্ব নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, এটাই এখন আমাদের মাথায়। ঠিক আছে, আমি এটাতে কোনো রাজনৈতিক কথাও আমি বলবো না। এরা সবাই আমার ভাই, এবং এই আলিপুরদুয়ারের মানুষ, এদের পাশে থেকে সমস্যাটা সমাধান করাই আমাদের ইচ্ছা, আমাদের মনের বাসনা। এখানে কোনো রাজনৈতিক করার জন্য আমি আসিনি। ঠিক আছে, আর এখন রাজনীতি করার সময়ও না। দায়িত্ব নিয়ে ছেলেটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করে, এবং যারা করেছে তারা কেউ পার পাবে না, এটুকু আমরা দায়িত্ব নিয়ে।
একটু হিন্দু পাড়া মুসলিম পাড়া কাছাকাছি আছে, তো ওনাকে নিয়ে কিছু টেনশন তৈরি হয়েছিল। তো একজনকে ও ইনজুরি হয়েছে, ওকে হসপিটাল পাঠানো হয়েছে। তারপর পুলিশের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে সিচুয়েশন কন্ট্রোলে নেয়। যারা জামায়াত ছিল ওখানে সবাইকে ডিসপাস করা হয়েছে, সবাই এখন ডিসপাস হয়েছে, সিচুয়েশন কন্ট্রোলে আছে। আর একজনকে অ্যারেস্টও করা হয়েছে। এখন পুলিশ ওখানে পেট্রোলিং করছে, কোনো অসুবিধা হবে না। স্যার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বা এই ধরনের কিছু স্যার? কিছু মবের মধ্যে কিছু মানে আনরুলি মব ছিল, কিন্তু কী ক্ষতি হয়েছে এটা এখন অ্যাসেসমেন্ট করতে হবে। আমি তো এখন অবধি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার মতোই ব্যস্ত ছিলাম। এখন অ্যাসেসমেন্ট করে দেখতে হবে কী হয়েছে। স্যার একটা ছোট্ট মারপিটের আমরা যেটা শুনলাম, একটা ছোট্ট মারপিট, টাকার পয়সা নিয়ে কোনো মারপিট হয়েছিল, সেটা এত বড় ব্যাপারে গেল কীভাবে স্যার? ওটা তদন্ত করে দেখতে হবে। ও তো ছোট ইনসিডেন্ট ছিল, কিন্তু হিন্দু মুসলিম আছে, তাহলে তো একটু কমিউনাল টেনশন তৈরি হয়েছিল, একটু মব জামায়াত হয়েছিল ওখানে। স্যার এখন কি সমস্ত কিছু আন্ডার কন্ট্রোলে স্যার? এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে, পুরোপুরি পুলিশ ফোর্স ওখানে পেট্রোলিং করছে, সারা রাত ওখানে পুলিশ ফোর্স থাকবে। পিকেটিং করা হয়েছে। পিকেটিং ওটা দেখতে হবে, সেটা তো বলেছি। স্যার তো যাকে কি অ্যারেস্ট হয়েছে? করেছেন তার নাম স্যার? ও দেখতে হবে, ও থানাতে এখন তো সিচুয়েশন কন্ট্রোল করে চলে আসছি, ও পুরোটা দেখতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।